ওই ছিলেন এতক্ষণ অত্যন্ত সংক্ষিপ্তকালে সংস্করণ করবেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের সম্মানিত সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মুসাফিরের অত্যন্ত ঘনিষ্ঠ যিনি সহযোগিতা ছিলেন আমাদের জনতা ইয়াসিন আলী সহযোগিতা আব্দুর রহমান মুসাফির 17 বছর এদেশের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি নিরস পরিশ্রম করেছেন রাজপথে জেল খেলেছেন। আজকে জানালা যারা উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের আবেদন তিনি স্বেচ্ছাসেবককে লালন পালন করেছেন। যারা ভাবনা ছিলেন উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবকের নেতৃত্ব বক্তব্যগুলো ধরেন আছে হ্যাঁ ধরেন দুই তিনটা মাইক্রোফোন যারা মেইন আছে এই নির্বাচনকে মানুষের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা বলতে চাই আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ গঠনের চেষ্টা 1 তারিখে আমার একটি সভা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রনীতি আরো রদ করতে হয়। ওই সকল সংশ্লিষ্ট জনগণের থেকে প্রতিহত করেছে ইনশাআল্লাহ ওই সকল সংশ্লিষ্ট প্রতিহত করে আমরা আগামী দিনে পালনের বাংলাদেশে এগিয়ে যাব। আপনারা আবিষ্কার মুসাফির দোয়া করবেন সেজন্য বাংলাদেশ সর্বোচ্চ মাত্রা অবস্থা দেন তার শিল্পীয় সর্বোচ্চ রয়েছে আমাদের বড় ভাই সৈন্যের ব্যাপারে বলবেন সকলকে কাজ করিবেন এবং তার জন্য দোয়া করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো। আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে পারে সবাই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ। দেশ থেকে সাথে দিয়ে অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক আমাদের নেতা জবাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির শুভ স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ভাই এদিকে ঘুরে দাঁড়ান জোল ভাই এদিকে আমাদের সকলের প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুব সম্পাদক ঢাকা মহানগর সুস্থ স্বেচ্ছাসেবক দলের সদস্য আজিজুর রহমান এগুলো একটি সময় মুসাফিরকে টার্গেট করে হত্যা করা হলো যখন আমরা বাংলাদেশের নিজেদেরকে নিরাপদ মনে করছি। ততক্ষণ আমরা বলছিলাম আমরা ঘরে ঘুমাতে পারিনি, বাসায় থাকতে পারিনি, হয় জেলে কেটেছে
না হলে রাজপথে চলে যাবে। এখন আন্দোলন শেষ হয়েছে, আমরা মনে করছিলাম, এবং এই সময় কিন্তু টার্গেট করে করে আমাদের একজন সহযোগিতাকে হত্যা করা হচ্ছে, এবং এর মধ্যে অবশ্যই গভীর সহযোগিতা রয়েছে, নেপথ্যে যারাই রয়েছে। আমরা আশা করব তদন্তপূর্বক তাদেরকে বের করা হবে এবং এখানে যারা আমরা সহযোগিতা করেছি সকলে আমরা মুখ্যমন্ত্রীর বড় ভাই ছোট ভাইও আছেন। আমি আপনাদের অনুরোধ আপনার জন্য জানাতার নামানোর জন্য এসছেন, একটু টাকার করে ঠিক করে দেন। টাকার করে ঠিক না হয় নামাজটা কিন্তু হবে ভাই আমার কাছে দেন। মানে সহযোগিতা টাকার করে নামাজ আগে কিছু কিছু হবে না, কিছু হবে না। নামাজটা আমরা একটু শান্তিপূর্ণ ভাবে করতে পারি, তাকে আমরা দোয়া করি আমরা যেন আমাদের প্রিয় ভাইকে কবরের আজাব মাফ করে দেয়, কবরের খাওয়াল দেওয়া মুসাফিরের কবরকে যেন জান্নাতের সাথে যুক্ত করছে। মুসাফির যেন আগামী কালকে আমাদের বাগানে মুসাফির দিবস যেন হিসাব পাওয়া যায়, যার সমাজে আমার আমাদের আল্লাহ বিদ্যুৎ থেকে পৌঁছে রাখতে আপনার জন্য মুসাফির চলতে ফিরতে আমাদের সাথে চলতে ফিরতে অনেক সময় অনেক কথা বলেছে, অনেক কাজ করেছে। যদি কেউ দেখা পেয়ে থাকি বা তথ্য পেয়ে থাকি, আমি মুসাফিরের একজন সহযোগিতার ভাই হিসেবে বলবো, আপনারা সবাই অন্তর করে মুসাফিরকে মাফ করেছেন এবং দল করবেন আল্লাহ যেন মুসাফিরকে মাফ করে দেন, জান্নাত নসিব করেন। আর তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। এই পরিবারটি অন্তত সন্তান কোনটি সন্তান আমরা করবো যে এরা যেন সুখ্যাস করতে পারে, এবং যারা যারা আমরা আছি আমরা ওয়ার্ডার মধ্যে বলতে চাই যে অবশ্যই আমরা এই পরিবারকে সাথে থাকি। সকল আমাদের হাবিবুর রহমান মুস্তাফিজের কপিলকে সামনে রেখে অত্যন্ত সংক্ষেপে কিছু বলার জন্য বিএনপির সম্মানিত সদস্য সচিব জেনারেল তানভীর আহমেদ রবি। তানভীর আহমেদ রবি কাজে থাকা কি আপনার ফোন ধরবো? শিবলুকেরা অত্যন্ত ভারতনাট্য বিজয় আজকে জানাতে উপস্থিত হয়েছে আমাদের একজন সহযোগিতা সহকর্মী প্রিয় ছোট ভাই। আপনি মারামারি করলে মানে ওটা পুরো একবার ফালিয়ে দেবেন, বুঝছেন? মারামারি করেন না, ফাজলামি করেন, দীর্ঘ সময় কাজের সময় কাজ করতে জানতে পারলেন কারাবরণ করেছে। বহু সময় রাজপথ ফাজলামি করেছেন, ওখানে লোকজন রেই করা হয়েছে না, জেলের ভিতরে অনেক সময় থাকি। আচ্ছা ফাজলামি করেন। আজকে আমাদের সহযোগিতাদেরকে হত্যা করা মোবাইল নিয়ে ব্যস্ত হন হলো। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে আমি অনুরোধ জানাই, আপনারা দ্রুত পরিবেশে থেকে বের করুন। আজকে যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে তারাই হত্যার শিকার। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করেছি, কিন্তু যখন আমাদের একে একে সহযোগিতাদের হত্যা করা হবে আমাদেরও কিন্তু চলে যাবে। আপনারা খুঁজে বের করুন, না হলে আমরা খুঁজে বের করবো তাদের। আমি আমার প্রিয় ছোট ভাই মহামারা যাতে সত্যিকের দেয় কবল কবে মাফ করে দেয়। আপনাদের ধৈর্য ত্রুটি করাবো না,
অত্যন্ত সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। যিনি আব্দুল রহমান মুসাদ্দিককে অত্যন্ত আপন ছোট ভাইয়ের মতো আদর করতেন। আমাদের সকলের প্রিয় জনতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, ঢাকা 16 আসন থেকে যিনি নির্বাচন করছেন বিএনপি প্রার্থী হিসেবে, জনতা জনাব আমিনুল হক। আজকে আমরা এই জ্যাকেট ভাই, জ্যাকেট ভাই, এই বস নাই ভাই। আমরা যেখানে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে স্বৈরাচার গুম করেছে, হত্যা করেছে। 25-এর গণঅভ্যুত্থানে ওই স্বৈরাচার দ্বারা বহু শহীদের রক্তে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছি। 5ই আগস্টের পরে যেখানে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল, একটি ষড়যন্ত্রকারীরা তারা আজকে আগামী নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্নভাবে আমাদের সহকর্মী যুবদলের নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি ইসলাম মঞ্চের সাহসী সৈনিক আমাদের ভাই ইসফান হাদিকে গুলি করে হত্যা করেছে। আমরা গতকালকে দেখলাম আমাদের সহযোদ্ধা আজিজুর রহমান মুসাদ্দিককে, যিনি ছোট ছোট মামলায় জড়িত হয়েছিল, যিনি হাজারো নির্যাতনের শিকার হয়েছে। আজকে যখন আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি, সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাফিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবে। তা না হলে বাংলাদেশের মানুষ এখন